রাখবেন চেঙ্গিস খানের নাম ভুলিয়ে দিয়েছি আমরা, হালাকু খানকে মিটিয়ে দিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়ে দিয়েছি আমরা, ফিরাউনকে মিটিয়ে দিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, চেঙ্গিস খানকে মিটিয়েছি আমরা। বুশেরও নাম নিশানা মিটে গেছে। পাল্লায় এসো না, এমন সাইড হবে দিশেহারা হয়ে যাবে, কোনটা বাপ কোনটা কে চিনতে পারবে না। ঠিক না বেঠে? এটা বাপের কাঁধে দায়িত্ব। বাপ তোমাকে তোমার নারীকে খাওয়াতেই হবে, মেয়েকে। শুনছেন তো নাকি? তার জামা কাপড়, চিকিৎসা, পড়াশোনা সব দায়িত্ব একটা পুরুষ বাপের হাতে। বিবাহ হয়ে গেল, আবার একটা পুরুষের দায়িত্ব স্বামী, তার থাকা খাওয়া সুখে দুঃখে সব সাথ স্বামীকে দিতে হবে। এবারে যদি কোনো কুলাঙ্গার অবজ্ঞা করে, অবহেলা করে, জুলুম করে, সেটা তার দোষ। ইসলামের তো দোষ নয়। ইসলাম তো সিস্টেম শিখিয়েছে, সেই সিস্টেম না মানার জন্য ওই স্বামীর শাস্তি আছে না নাই? হ্যাঁ, শাস্তি আছে। তারপর ওই নারী যখন বয়স হয়ে যাবে, তার দেখাশোনা, খাওয়া দাওয়া, চিকিৎসা, জামা কাপড় সব দায়িত্ব ছেলের কাঁধে। যদি কোনো ছেলে না দেখে, ওই ছেলে জাহান্নামে যাবে। তাহলে নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে না দেয়? কিন্তু আজ ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলাতে শুনতে হচ্ছে কোন এক মানব রূপী জাহান্নামের কুকুর সে বলছে নারীদের সঙ্গে রেপ করা নাকি ইসলামে কোনো পাপ নয়। নাউজুবিল্লাহ বললেন না? আপনারা শুনেছেন না শুনেননি? শুনেননি? শুনেছেন? আজ আপনারা বলুন, এই জালিমরা এরা রাজনীতি করা ছেড়ে দিয়ে এরা ইসলামের উপর আঘাত দিচ্ছে। যখন রাজনীতির নেতারা মানুষের শিক্ষার কথা ছেড়ে দিয়ে, মানুষের রুজি রুটির কথা ছেড়ে দিয়ে, দেশের উন্নতির কথা ছেড়ে দিয়ে, দেশের সার্বভৌমত্বের কথা ছেড়ে দিয়ে, নিরাপদের কথা না ভেবে যখন ইসলামের উপরে আঘাত দেবে, তখন উলামাদের জন্য ফরজ হয়ে যাবে রাজনীতির মধ্যে মাথা ঢুকিয়ে এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে সমাজকে সংগঠিত করা দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলে। শুনছেন না শোনেন না? তোরা রাজনীতি করছিস, করকে যা। মানুষ আজকে রুজি পাচ্ছে না, মানুষ আজকে রুটি পাচ্ছে না, মানুষ আজকে নিরাপদে নাই। মানুষকে কেস দিয়ে, মানুষকে জুলুম করে, দেশটাকে বিক্রি করে দিয়ে, দেশের মানুষকে লন্ডভন্ড করে দিয়ে আজকে কোন নারী নিরাপদে নাই। আমার ভারতে বাইরে বেরোলে তার বাপ মা শিওর নয় যে আমার বেটিটা নিরাপদে আসবে। হয় রেপ হয়ে কোন জায়গায় মারা যাবে, হয় রেপ হয়ে তাকে গায়েব করে দেওয়া হবে, নাই রেপ হয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এগুলোকে রুখতে পারছিস না, তোরা বলছিস ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়। অথচ ইসলাম বলছে কোন নারীকে যদি কেউ রেপ করে, সেই রেপিস্টের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আর আমার দেশে কি রেপিস্টদের কি শাস্তি? ফুলের মালা আর এমএলএমপির টিকিট। লজ্জা লাগছে বলতে? আমার দেশের রেপিস্টদের কি শাস্তি? যদি কেস চলে, কোটি কোটি টাকা কোর্টে লাগিয়ে উকিল ফিট করে তাকে জামিন করার জন্য চেষ্টা করছে। তারা আবার ইসলামের বিরুদ্ধে মুখ লাড়ে। আপনারা জানেন, আমি নাম ধরে বলছি, রাজনীতি করছেন করকে যান। আমার দিনের উপরে যদি আঘাত দেন, মনে রাখবেন চেঙ্গিস খানের নাম ভুলিয়ে দিয়েছি আমরা, হালাকু খানকে মিটিয়ে দিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়ে দিয়েছি আমরা, ফিরাউনকে মিটিয়ে দিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, চেঙ্গিস খানকে মিটিয়েছি আমরা। বুশেরও নাম নিশানা মিটে গেছে। পাল্লায় এসো না, এমন সাইড হবে দিশেহারা হয়ে যাবে, কোনটা বাপ কোনটা কে চিনতে পারবে না। ঠিক না বেঠে? অতএব যা করছো করে যাও। আজ নিশ্চয়ই আপনারা শুনেছেন উত্তর 24 পরগনার ওই যে ব্যারাকপুর ভাটপাড়া, কখন যে টিএমসি তে কখন বিজেপিতে বোঝা মুশকিল। কোন কারখানার প্রোডাকশন এখনো ধরা যাচ্ছে না, তবে বর্তমান বিজেপির প্রোডাকশন হয়ে আছে। সে বলছে ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়। এ কথা মেনে লিয়া যেতে পারে? জোরে বলো, এটা কি আমার ধর্মের উপরে মিথ্যাচার নয়? এটা আমার ধর্মের উপরে আঘাত নয়? আমার দেশের সংবিধানের উপরে কি আঘাত নয়?
কেন দেশের সংবিধান বলেছে রাষ্ট্র কখনো কোনো ধর্মের পক্ষেও দাঁড়াবে না, ধর্মের বিরুদ্ধেও দাঁড়াবে না। অর্থাৎ রাষ্ট্র কারো মসজিদ মন্দির গির্জা গুরুদুয়ার করাতে কাজও লাগাবে না, হাত খরচও করবে না, আর গির্জা গুরুদুয়ার ধর্ম স্থান মসজিদ মাদ্রাসার বিরোধীও রাষ্ট্র করবে না। একেই বলা হয় সেকুলার কান্ট্রি। অর্থাৎ রাষ্ট্র বলছে তুমি হিন্দু তোমার মতো থাকো আমার বুকে, তুমি আদিবাসী তুমি তোমার মতো আমার বুকে থাকো, তুমি দলিত তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি মুসলিম তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি খ্রিস্টান তোমার ধর্ম করো আমার বুকে থাকো। আমি তোমাদের সবাইকে সমান অধিকার দেবো। তোমরা একে অপরে যে যার খুশি ধর্ম করো, দিনের শেষে তোমরা হলে ভারতীয়, মিলেমিশে থাকো, দেশের তারাক্কি করো, দেশের বেকারত্ব দূর করো। এটা হলো আমার দেশের ইন্ডিয়ান, আমার দেশের সেকুলারিজম। কিন্তু আজকে এই বিজেপি সরকার তারা না রুজি দিতে পেরেছে, না রুটি দিতে পেরেছে, না কারবার দিতে পেরেছে, না মানুষের অধিকার দিতে পেরেছে, না রেপ বন্ধ করতে পেরেছে, না দেশকে আগাতে পেরেছে, না জিডিপি সামনে শেষ করে দিয়েছে, না নোটবন্দি করে গেনার হয়েছে। কোন দিক দিয়ে যখন পারছে না, বিশেষ করে বাংলায় সবাই যখন এদেরকে রিজেক্ট করছে, এরা তখন ইসলামের উপরে আঘাত দিয়ে ধর্ম নিয়ে দাঙ্গা লাগাতে চাইছে। তাহলে আমাদের লড়াইটা কি হিন্দুদের বিরুদ্ধে, আদিবাসীদের, দলিতদের? না, আমাদের লড়াই ওই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে যারা আঘাত দেবে আমার ধর্মের উপর, সেই ব্যক্তির সাথে আমাদের লড়াই। এক কথা শুনছেন না শোনেন না? এবারে যদি বলেন দলের নাম বলছেন কেন, দল এই সব ক্যান্সার গুলোকে রেখেছে কেন? তাহলে নিশ্চয়ই সাপোর্ট করে। কি আপনি এক বস্তা আলু এনেছে, তার মধ্যে যদি দুটো পচা থাকে তাড়াতাড়ি বাদ দেওয়া দরকার আছে না? না দিলে কি হবে? তাহলে বিজেপি যখন তার এই পচাগুলোকে রেখে দিয়েছে, তাহলে মানতে হবে তারা সাপোর্ট করছে। না ওকে তো তারপরে তো ঘাড়ে লাথি মেরে বার করতে দরকার। আমরা এমনি বাংলায় জায়গা পাচ্ছি না, তুই যা করলি সব গেল এবার রে, এটা বলে বাদ করার দরকার ছিল তো। যখন বার করেনি তাহলে ভাবতে হবে সবার সমর্থন আছে না নাই? এক কথা বলো। দ্বিতীয় আমি এটাও জানতে চাইছি, এই বাংলায় যিনি ক্ষমতায় আছে তিনি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কেন? লাইনে প্রশ্ন একটা আছে না নাই, যে কেন নেননি? হ্যাঁ, তাহলে ভাবতে হবে ডাল মে কুচ, ওপরে ওপরে ঝগড়া, ভেতরে ভেতরে মোহাব্বত। হ্যাঁ, তাহলে বলুন, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে দুনিয়ার আগে না আখেরাত আগে? আপনাদের কাছে দুনিয়ায় কোনো নেতা নেত্রী আগে না ইসলাম আগে? যদি ইসলাম আগে হয়, আমার ইসলামের উপরে যে বা যারা আঘাত দেবে আর তাদেরকে যে বা যারা সাপোর্ট করবে, উভয়ের সঙ্গে আমাদের দূরত্ব করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন আছে না নাই? তবে তো এই জালিমরা সাইজ হবে। এরা মনে করছে যে আমরা যা খুশি তাই করে নেব।